আজকে হচ্ছে শনিবার, আর এখন যাচ্ছি অফিসের দিকে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা 3। শনিবার ঢাকা সিটিতে আসলে বাইক রাইড করার জন্য একটা পারফেক্ট টাইম। কোনো রাশ থাকে না, তার মধ্যে আবার সকাল সকাল ওয়েদারটাও সুন্দর থাকে। আজকে আবার উঠছে রোদ। লাস্ট কয়েকদিন ধরে ওই আগের শীতটা আর নাই, রোদ ওঠার কারণে এখন হচ্ছে ওই হাড় কাঁপানো ঠান্ডাটা চলে গেছে। হয়তো সামনে আরেকবার একটা ঠান্ডা পড়বে, ওই যে মাঘ মাসের যে শীতটা, মাঘের শীতে তো বাঘেও কাঁপে। শনিবার একটু ফুল থ্রোটলে চালাইতে ভালোই লাগে, রাস্তাঘাটে অত প্রেশার থাকে না। তো সমস্যা হচ্ছে এই যে এই ভদ্রলোকেরা, এই ভদ্রলোকগুলা যে কখন কোথায় যাবে না যাবে তার কোনো ঠিক নেই। তো এই ভদ্রলোকদের যদি একটু স্কিপ করা যেত তাহলে মনে করেন পুরো রাস্তাটাই সুন্দর থাকতো। এই ভদ্রলোকদের যদি স্কিপ করা যেত তাহলে পুরো রাস্তাটা একটু সেফলি টানাটানি করা যেত। তাও দেখি কতটুকু যাওয়া যায়। এখানে হচ্ছে বাসের জ্যাম। লিংক রোড পর্যন্ত আর কি অশান্তিটা চলবে। এরপর লিংক রোড থেকে বাসা থেকে যখন দেখে বেরিয়েছিলাম তখন তো দেখলাম পুরো গ্রিন ছিল। গ্রিনই থাকার কথা, ম্যাপের কথা বলতেছি, ম্যাপে গ্রিন ছিল আর কি। কালকে রাত্রে 10 নম্বরে এরকম একটা অটো হঠাৎ করে হচ্ছে ডানে ঢুকাই দিয়েছিল। তো ডানে চলে আসাতে হচ্ছে আমার সামনের যে গাড়িটা ওটা সাডেন ব্রেক করছে, আমি সাডেন ব্রেক করছি, আর আমার পিছনের গাড়ি ওইটাও সাডেন ব্রেক করছে। তো আমার হচ্ছে এবিএস ট্রিগার হয়ে গেছিলো, এই জন্য একদম ক্লোজে গিয়ে হচ্ছে থামছে। আমি ভয় পাচ্ছিলাম যে আমার পিছন থেকে আবার, পিছনে ছিল মনে হয় পাজেরো, ওই পাজেরো আবার লাগাই দেয় নাকি। পরে দেখি যে না, পাজেরো হচ্ছে একদম জায়গাতেই ব্রেক করছে। তো একটু সামনে গেলাম, গিয়ে হচ্ছে ওই রিক্সাওয়ালারে বলি যে এই মামা পিছনে দেখতে হয় না। তার কোনো মানে ফিলিংসই নাই, তাকাইলো পর্যন্ত না। অনুশোচনা তো দূরের কথা। বেরিয়েছিলাম 10টা 2, অফিস যেতে যেতে 10টা 15-তে যেতে পারবো। নর্মালি আমি অত রাফ চালাই না, যেখানে স্পিড যত উঠানোর মতো সেখানে ততই উঠে, একটু রিল্যাক্সেই চালাই। লাইক এখন রাস্তা ফাঁকা আছে, এখন তো 20, 30, 40-এ চালানোর কোনো মানে হয় না। বড়রা যেরকমটা বলে আর কি, যে না বাবা বাইক অনেক আস্তে চালাইতে হবে। আস্তে কেন চালাইতে হবে? যদি জোরে চালানোর মতো রাস্তা হয় তাহলে জোরেই চালানো যায়। আর যদি রাস্তা এরকম আস্তে চালানোর মতো হয় কিন্তু আমার টানতে হয় এরকম কত হাই স্পিডে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। বলা উচিত যে বুঝে শুনে চিন্তা করে চালাইতে হয়।
পুরো জোস একটা ওয়েদার। পরশু দিন থেকেই ঠান্ডাটা কমে গেছে। লাস্ট একটা ঠান্ডা পড়ছিল, বাবারে বাবা। ওই দিন আবার গিয়েছিলাম হচ্ছে উত্তরায়। উত্তরা থেকে আসার সময় এত ঠান্ডা লাগতেছিল, হাত একদম একটু পরপর জমে যেতেছিল। আজকে রোদ উঠছে, রোদ দেখে বোঝা যাচ্ছে রোদ থাকলে অত বেশি ঠান্ডা লাগে না। জাস্ট এই বাতাসটা যতটুকু আসতেছে, বাতাসগুলোর জন্য হচ্ছে হালকা হালকা একটা শীতের আমেজ বোঝা যাচ্ছে, বাট নট ঠান্ডা। কিছু কিছু পোদ্দার থাকে বাইকের পিছনে বসে ডিরেকশন দেয়, টানে বামে টানে। পিছনে বসে আছিস, পিছনের মতো থাক। পিলিয়ন কেন রাইডারকে ইনস্ট্রাকশন দিতে জিজ্ঞেস করলে তখন দেওয়া যায়, জিজ্ঞেস না করলে কেন, তখন দরকার আছে। কনফিউজিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে। লাইক আমি যাবো হচ্ছে এখন ডানে, তা আমার তো মাথায় তো আসেই যে আমি ডানে যাবো, আমার তো বলার কিছু নেই। ভাই পুরো চিল, জাস্ট চিল গাই। টিপিক্যাল শনিবারের থেকে আজকে তাও কিছুটা গাড়ির রাশ আছে। শনিবারে, গত শনিবারে গিয়েছি, গত শনিবার ঠান্ডা ছিল তো ওই দিন রাস্তা পুরো ফাঁকা ছিল, মিন টোটালি ফাঁকা, কিছুই ছিল না রাস্তায়। ওই দিন একটা কোনো না ছিল বাসের প্রেশার, না ছিল হচ্ছে গাড়ির প্রেশার। আচ্ছা 10:14 বাজে, ভাবছিলাম 15-তে গুলশানে থাকবো, যাক একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে। তাও অনেক অনেক জলদি চলে আসছে। যে কই যাবে ও নিজেও মনে হয় জানেন না। ইন্ডিকেটার দিতেছে বা আমি যাবে কোন দিকে ও নিজেও জানে না। বাম না, সরি ডানে। এই ডান বাম জিনিসটা ওই পটল। আরে স্কুটি, হালকা কুয়াশা আছে। অ্যান্ড চলে এলাম অফিসের কাছাকাছি। 10:16 বাজে। ওই প্রেডিকশন একদম যে ভুল হয়েছে ওইরকম না। আজকে কিছু মিটিং আছে, আবার কাজের একটু প্রেশারও আছে। এই প্রেশার বলতে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে নতুন একটা সার্ভারে ডিপ্লয় করতে হবে। এনিওয়েজ চলে আসছি অফিসের কাছাকাছি, যাই কাজ করি।